হ্যালো বন্ধুরা, আজকে রান্না হবে চিকেন বিরিয়ানি। আমি অবশ্য রান্না করব না, আমার ছোটো বোন রান্না করবে, আমি একটু হেল্প করছি। প্রথমে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কা বাটা দিয়ে দেবো। লঙ্কা বাটা দিয়ে দিলাম। মেরিনেটের জন্যে দিয়ে দিব 1 চামচ টক দই। বেশি টক দই দিলে এটা টক টক হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি লবণ। তেলটা দেওয়া হয় এই কারণে যে মশলাগুলো যেন মুরগির গায়ে ঠিক মতো লাগে। বিরিয়ানিতে কিন্তু হলুদ চাই না। এটাকে মেরিনেট করে রাখতে হবে। দেখো সুন্দর করে আমি মেরিনেট করে নিচ্ছি। দেখো এটা এখন আধা ঘন্টা রেখে দেব। দেখো আমার ছোট বোন বিরিয়ানি রান্না করবে। প্রথমে আলুগুলো ভেজে নেবে। দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি ওকে হেল্প করছি আসলে। দেখো ভাজার জন্য ডিমগুলো ছেড়ে দিচ্ছে একে একে। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। এবার ভাজার জন্য আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আলুগুলো দেখো ছেড়ে দিচ্ছে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমার বোন ভালো বিরিয়ানি রান্না করে, তাই আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। আসলে ওর দেশের বাইরে ছিল, আসছে, এখন সবাই ধরেছে বিরিয়ানি রান্না করে, তাই ও বিরিয়ানি রান্না করছে। আমাদের খুব মজা হচ্ছে। এখন পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছে। মুরগিটাকে কষিয়ে নেব। পেঁয়াজের মধ্যে হালকা লবণ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গরম হয়। আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মুরগিগুলো ছেড়ে দিব। যখন ও দেখেছিল তখন প্রায় দিন ও বিরিয়ানি রান্না করে আমাদেরকে খাওয়াতো, কারণ ও খুব ভালো বিরিয়ানি রান্না করে। আমি অবশ্য পারি না এটা। আমার বিরিয়ানিটা আসে না আসলে, খুব একটা ভালো হয় না, পারি না তা না। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে।
পেঁয়াজের মধ্যে। দেখো এক এক করে এখন মুরগিগুলো ছেড়ে দিচ্ছে। দেখো একটু টক দই অ্যাড করা হচ্ছে, 1 চামচ, 2 চামচ টক দই দিয়ে দিলাম। দেখো মুরগিটা প্রায় কষানো হয়ে এসছে, আর একটু হবে। যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো এখন জল দিয়ে দেওয়া হচ্ছে, খুব বেশি পরিমাণ না, অল্প পরিমাণ জল দেওয়া হচ্ছে। এরপর ফোড়নের জন্য দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার চালগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এটা আগে ভাত রান্না করে রেখেও মিশানো যায়, আবার একবারেও করা যায়। দেখো এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে। আমার বোনের ছেলেটা কান্নাকাটি করছে, সে তার মায়ের কাছে যাবে। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া লাগবে না, কারণ অনেক লবণ আছে। এবার কিশমিশ দিয়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। দেখো চালটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ ওদিকে মুরগির ঝোল আছে, ওটা সেই পরিমাণ জল দিতে হবে। দেখো মুরগিগুলো এখন ঢেলে দেওয়া হচ্ছে।
ঢেকে দেওয়া হচ্ছে, চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আলু ছড়িয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি ডিম। দেখো সুন্দর বিরিয়ানিটা রান্না শেষ। এখন চুলাটা অফ করে দিব, দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আমাদের বিরিয়ানিটা রান্না শেষ। বোন রান্না করে ছেলেকে খাওয়াতে গেছে, কান্নাকাটি করছিল ভীষণ। বাকিটুকু আমি দেখে নিলাম, রান্নাটা শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।